আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জুম এবং এটা আমার পার্ট 2 ভিডিও জুম নিয়ে। যারা পার্ট 1 ভিডিওটি দেখেননি তারা 2 ভিডিওটি দেখার আগে 1 ভিডিওটি দেখে নেবেন। তো আজকে আমি দেখাবো কিছু বিষয় নিয়ে। তো প্রথমে আমি জুমে চলে যাচ্ছি, আপনারা আপনাদের জুমটি ওপেন করবেন এবং পার্ট 1-এ আমি দেখেছিলাম যে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সেভ রাখার কারণে এখন কিন্তু যখন আমি দেখুন জুমটা ওপেন করছি আমাকে কিন্তু লগ ইন করতে হচ্ছে না, অটোমেটিকলি কিন্তু লগ ইন হয়ে গেল। তো লগ ইন এভাবে আপনাদের হয়ে যাবে এবং পার্ট 1টি দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এটা। তো পার্ট 1টি আপনারা দেখবেন। আজকের এখন এই ভিডিওটিতে আমি দেখাবো যে আপনারা জুম অ্যাকাউন্ট করলেন। পার্ট 1 ভিডিওটিতে আমার ছিল যে কিভাবে আপনারা জুম অ্যাকাউন্ট করবেন এবং লগ ইন করবেন এবং কোনো কারণে যদি আপনারা পাসওয়ার্ডটি ভুলে যেয়ে থাকেন সেই পাসওয়ার্ডটি কিভাবে রিকভার করবেন, মানে আপনার জুম অ্যাকাউন্টটি আপনি কিভাবে রিকভার করবেন। তো এখন আমি দেখাবো আপনার জুম অ্যাকাউন্ট হলো, পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন সেটা জানলেন, লগ ইন কীভাবে করলেন সেটাও জানলেন। তো এখন আপনি আপনার জুম অ্যাকাউন্টে পিকচার অ্যাড করবেন। পিকচারটি আপনি কিভাবে অ্যাড করবেন? তো আপনি আপনার জুম অ্যাকাউন্টটি লগ ইন করলেন। লগ ইন করার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে। জাস্ট আপনাকে এই সেটিংস অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোনো পিকচার নেই এখানে। তো আপনাদেরও ওরকম পিকচার থাকবে না। দেন এখানে আপনি পিকচারটা অ্যাড করতে চাচ্ছেন। ধরুন আপনি কোনো জুম প্রোগ্রাম করাচ্ছেন নিজে হোস্ট হয়ে, অথবা কোনো জুম প্রোগ্রাম আপনি দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আপনার নামের সাথে সাথে আপনার জন্য পিকচারটি শো করবে। তো ওই পিকচারটি শো করার জন্য আপনাদের প্রোফাইল পিকচারটি অ্যাড করতে হবে। তো প্রোফাইল পিকচারটি কিভাবে অ্যাড করবেন? তো এই পাশে দেখুন যে অ্যারে একটা চিহ্ন রয়েছে, জাস্ট আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। তার আগে আমি একটা কথা বলে নিই যে আমার মোবাইলের ডাটা ওপেন থাকার কারণে নোটিফিকেশন চলে আসতেছে বিভিন্ন। তো আপনারা এর জন্য কেউ প্লিজ বিরক্ত হবেন না, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই যে অ্যারে চিহ্নটা ক্লিক করলেন, করার পরে এখন আবার দেখতে পাচ্ছেন যে এখানে ফাঁকা রয়েছে। তো এখানে কি করতে হবে? এখন জাস্ট এই যে কর্নারের দিকে অ্যারে চিহ্নটা রয়েছে বা এই প্রোফাইল পিকচারটা রয়েছে বা এই অ্যারে চিহ্নটা রয়েছে, এটার উপর আপনাদের ক্লিক করলেই হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দুটো অপশন এসেছে একটা ছোট উইন্ডোর মাধ্যমে। টেক ফটো। টেক ফটো মানেটা হচ্ছে যে আপনি কি এখন ইনস্ট্যান্টলি পিকচার তোলার মাধ্যমে আপনার ছবিটা অ্যাটাচ করতে চাচ্ছেন? যদি এরকম হয় তাহলে টেক ফটো নেবেন। বা অলরেডি আপনার পিকচারটা গ্যালারিতে আছে, ওখান থেকে কি আপনি পিকচারটা অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে চুজ ফটোতে নেবেন। তো আমি অলরেডি গ্যালারি থেকে একটা পিকচার অ্যাড করব। যে কোনো একটা পিকচার অ্যাড করার মাধ্যমে আপনাদের দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো আমি চুজ ফটো ক্লিক করলাম। চুজ ফটো ক্লিক করার সাথে সাথে আমার গ্যালারিটা ওপেন হলো। তো এখান থেকে আমি যে কোনো একটা পিকচার অ্যাড করব। তো আমি এর জন্য পিকচারটিতে চলে যাচ্ছি। দেখুন আমি একটা পিকচার ওপেন করলাম। তো এখানে ওপেন করার মাধ্যমে এই দেখুন যে এটা আমি ছোট করে নিতে পারবো, বড় করে নিতে পারবো। আমি যেভাবে সাইজ দিতে চাই সেভাবেই কিন্তু সাইজটি আমি করে নিতে পারবো। যে কোনো একটা পিকচার আপনারা আপনাদের পিকচার দিতে পারেন। যাই হোক, এটা আমার মেয়ের পিকচার, আমি আমার মেয়ের পিকচারটা অ্যাড করে দেখাচ্ছি আর কি। যাই হোক, তো এভাবে আপনারা ছোট বড় যেখানে নিতে চান, যেভাবে নিতে চান এভাবে অ্যাড করে দিতে পারবেন। এই যে কর্নারে যে চিহ্নটি রয়েছে ব্লু কালারের, আমি একটু মার্ক করে দেই। এই ব্লু কালারের চিহ্নটির মাধ্যমে আপনারা কিন্তু ছোট বড় এই সাইজটা করতে পারবেন, এভাবে ছোট বড় করে। দেন আপনাদের যেটি করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডান অপশন রয়েছে। ডান অপশনে ক্লিক করার মাধ্যমে আপনারা ছবিটা ফিক্সড করতে পারবেন আপনার প্রোফাইলে। তো আমি ডান ক্লিক করলাম। দেখুন ছবিটা চলে এসেছে এখানে প্রোফাইল পিকচারে। তো এভাবে আপনারা কিন্তু আপনাদের প্রোফাইল পিকচারটা অ্যাড করতে পারবেন আপনাদের জুমে। তো এখানে আরেকটা বিষয় আমি শিখিয়ে দিই আপনারা, যে আপনি হয়তো জুমে আপনার 2টা বা 3টা অ্যাকাউন্ট রয়েছে বা অনেক বেশি অ্যাকাউন্ট আপনার থাকতে পারে। তো আপনি ধরুন এখন যে অ্যাকাউন্টে আছেন এই অ্যাকাউন্ট থেকে আপনি কোনো জুম হোস্ট হয়ে ট্রেনিং করাতে চাচ্ছেন না বা কোনো জুমে প্রোগ্রাম দেখতে চাচ্ছেন না, অন্য একটা অ্যাকাউন্ট থেকে ঢুকে আপনি প্রোগ্রামটা দেখতে চাচ্ছেন বা করাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে তো এই জুমটা লগ আউট দিতে হবে, কারণ আপনার হাতে তো মোবাইল একটা, ডিভাইস একটা। সেক্ষেত্রে লগ আউটটা আপনারা কীভাবে দেবেন? সেম পেজেই দেখেন নিচের দিকে লেখা আছে লগ আউট। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে লগ আউট। এখানে লগ আউট দিলেই কিন্তু আপনার লগ আউটটি হয়ে যাবে। তো আমি লগ আউটটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে লগ আউট। তারপরে আপনাদের লগ আউটে ক্লিক করার পরে এখানে লেখা আসবে ইয়েস, আপনাকে
ইয়েস এবং নো দুইটা লেখা আসবে, কিন্তু আপনাকে ইয়েস দিতে হবে। তো আপনি ইয়েস দেওয়ার সাথে সাথে লগ আউট হয়ে যাবে, আর আপনি যদি নো দেন তার মানে এটা লগ আউট হবে না। তো আমি ইয়েস দিয়ে দিচ্ছি, দেখুন জুমটা লগ আউট হয়ে গেল। তো লগ ইন এখানে আবার আমি অ্যাগেন দেখিয়ে দিচ্ছি যে লগ ইনটা আপনারা কীভাবে করবেন। দেখুন এই লগ ইনটা করার জন্য যেটা করতে হবে, সাইন ইনে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি সাইন ইনে আবার ক্লিক করে দেখাচ্ছি। তো দেখুন যখন আমি সাইন ইনে ক্লিক করলাম তখন এখানে লেখা আসলো যে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন। আপনারা কি আপনাদের জুমে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন দিয়ে রাখতে চাচ্ছেন কি না, এবং এটা কোথা থেকে রাখবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই। তো আমি আমার জুমে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন দিয়ে রেখেছি। তো আপনারা যদি চান আপনাদের জুমে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন দিয়ে রাখতে কিভাবে দেবেন সেটা আমি দেখাচ্ছি। তো আমি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু দেখুন আমি জুমে এন্ট্রি নিলাম। তো এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে জুমে আপনি এন্ট্রি নেবেন সেটা আপনি কিভাবে করবেন, তো সেটার জন্য আপনাদের যেটা করতে হবে, এই যে নিচের দিকে যে সেটিংস অপশনটা দেখছেন, যার সেটিংস অপশনটাতেই আপনাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে যেটা হবে, এখানে দেখুন আপনাদের এই কর্নারটিতে ঠিক ক্লিক করতে হবে, এই অ্যারো চিহ্নটাতে আপনাদের। তো আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। এরপর স্ক্রিনটা আপনার স্ক্রল বারের মাধ্যমে বা হাতের ফিঙ্গারের মাধ্যমে উপরের দিকে তুলে নেবেন। উপরের দিকে তোলার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইউজ ফিঙ্গারপ্রিন্ট আইডি। এটা আপনাদের যদি অফ থেকে থাকে, এখন আমার অন অবস্থায় আছে, যেহেতু আমি অন ছিল এটা কিন্তু অন অবস্থায়। এটা যদি আপনাদের অফ অবস্থায় থাকে সেক্ষেত্রে অন করে দিবেন। তো অন অফ আমি দুটোই করে দেখাচ্ছি। আমি অন অফ করে দিলাম, দেখুন এটা কিন্তু এখন অফ অবস্থায় আছে। তো আমি অন করে দিলাম, এখন অন অবস্থায় আছে। তো আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনটা দিয়ে রাখার জন্য। কারণ ধরুন কোনো কারণে আপনি হয়তো ঘুমোচ্ছেন বা কিছু একটা করছেন, আপনার মোবাইলটা কেউ হয়তো হাতে নিল বা সে জুম মিটিংয়ে গেল, বাট ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কারণে কি হবে, আপনার পারমিশন ছাড়া, আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন দেওয়াও থাকে তারপরও আপনার পারমিশন ছাড়া কেউ কিন্তু এই জুমে এন্ট্রি নিতে পারবে না বা আপনার জুম লিঙ্কটি ওপেন করতে পারবে না, কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট এখানে কিন্তু রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এই জুমটা ওপেন হবে না। তো এই পর্যন্তই এই ভিডিওটি আমার। তো আশা করি এখানে বুঝতে পেরেছেন। আমি কিন্তু 3টা জিনিস দেখিয়েছি কিভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন দিবেন এবং কিভাবে আবার জুমটা লগ ইন করবেন এবং আপনাদের জুমে কিভাবে প্রোফাইল পিকচার অ্যাড করবেন। 3টা জিনিস কিন্তু এখানে আমি শিখিয়েছি। তো আমার 3য় ভিডিওটি পার্ট 3 দেখার আপনাদের জন্য ইনভাইট রইল, এবং আমার পার্ট 3 ভিডিওটা খুব যদি দ্রুত আপনারা দেখতে চান তাহলে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনও সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।